কত দূর ওই মদিনার পথ, ওহুদের মাঠ আর কত দূর, কত দূর ওই মদিনার পথ, ওহুদের মাঠ আর কত দূর, তাইফের গ্রাম আর কত দূর, কত দূর রাসূলের রওজা বলো, তাইফের গ্রাম আর কত দূর, কত দূর রাসূলের রওজা বলো, কোথা সেই বেলালের আজানের সুর, কোথা সেই বেলালের আজানের সুর, হেরার গুহা বলো কত দূরে, আমেনার বাড়িটা কোন সুদূরে, হেরার গুহা বলো কত দূরে, আমেনার বাড়িটা কোন সুদূরে, কোথা সেই ওমরের খুরমা বাগান, আবু বকরের সেই সীমাহীন দান, সব জানো মন জুড়ে বাজায় নূপুর, কত দূর ওই মদিনার পথ, ওহুদের মাঠ আর কত দূর। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। সুজলা সুফলা প্রিয় বাংলা, আমার এই মাতৃভূমি সোনার বাংলাদেশের সমৃদ্ধশালী আমার প্রিয় বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি জেলা হামাল লালমনিরহাট, এর গুরুত্বপূর্ণ একটি এলাকা সুলতান বাহাদুর মিয়াপাড়া দারুস সালাম নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধাভাজন জনাব সভাপতি সাদরে হুবলা সদরে জলসা জনাব মোহতারাম মাওলানা শায়েখ আব্দুর রহিম সাহেব, উপাধ্যক্ষ জাফরপাড়া কামিল মাদ্রাসা পীরগঞ্জ রংপুর, দোয়া করছি উস্তাজুনাল মোকাররম উস্তাজ মাওলানা আব্দুর রহিম উস্তাজকে আল্লাহ তাআলা ইসলামের খেদমতে কবুল করুন। আপনারা বলুন আমিন। মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, সম্মানিত বক্তাবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন আমার স্নেহের, আমার কলিজার মাওলানা মিরাজুল ইসলাম মাহাদি। আমি দোয়া করছি আল্লাহ আমার মাহাদিকে গোটা বিশ্বময় কবুল করো। আপনারা বলুন আমিন। অন্যান্য অতিথিবৃন্দ, দিনের বেলা কথা বলেছেন আমার লুৎফর রহমান আনসারি। আমি আমার এই স্নেহাশিস ছোট ভাইটির জন্য দোয়া করছি। আরও কথা বলেছেন আমার স্নেহের, আমার আদরের আতাউর রহমান হামিদি। আমি ওকেও দোয়া করছি। অন্যান্য সম্মানিত আলোচক বৃন্দ, সম্মানিত নায়েবে নবী হজরত ওলামায়ে কেরাম বৃন্দ, মঞ্চে বসা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও কর্মী ভাইয়ারা, সমাজকর্মী ভাইয়ারা, সৎ কৃষক, পরিশ্রমী দিনমজুর, রিক্সা চালক, ভ্যান চালক, ঠেলা চালক, সামনে বসা পিতৃসমতুল্য বাবাজিরা, তরুণ প্রজন্মের অহংকার, ছাত্র সমাজ এবং যুব সমাজের ভাইয়ারা, সম্মানিত
তৌহিদি মুসলিম জনতার একাংশ, আড়াল থেকে শুনছেন সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইয়ারা, গোয়েন্দা বিভাগের ভাইয়ারা, আলোচনার প্রারম্ভে সকলকে সালাম এবং শুভেচ্ছা নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব সন্তোষজনক হচ্ছে না। আপনারা দেখেন আমাকে সোশ্যাল মিডিয়ায়, আমি লক্ষ লক্ষ মানুষের সামনে এখন কথা বলে থাকি, আলহামদুলিল্লাহ। এটা আমার গ্রাম। আমি আসলে আমার গ্রাম বা এলাকার সন্তান লেখলেই বেশি খুশি হতাম, তো লেখিনি বলে কোনোভাবে লেখেনি, হয়তো লেখা হয়ে ওঠেনি। সেজন্য ফার্স্ট অফ অল আই অ্যাম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। এটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমি আপনাদেরই সন্তান। কলিজার টুকরা আপনজনেরা, সারা দিন ধরে দীর্ঘ লম্বা সময় আমার মা বোনদেরকে কথা শুনিয়েছেন বক্তাবৃন্দ, আমার লুৎফর রহমান আনসারি এবং হামিদি। আরও আপনারা এতক্ষণ যাবৎ শুনছিলেন বিভিন্ন শায়েকগণের কথা। এখন কিছু কথা আমি আপনাদের সাথে সেই ভাইদের সাথেই অ্যাড করব ইনশাআল্লাহ তাআলা। সেজন্য শুরুতেই বক্তা, শ্রোতা, কমিটি সবাই মিলে একযোগে মহান রব্বে কারিমের দরগাহে অযুত কুটি সুজুদ পেশ করছি, যিনি আমাদেরকে নেয়ামত রাজি দান করেছেন, বাঁচিয়ে রেখেছেন। একটি পানির হাফ লিটার পানি কিনতে হলে 20 টাকার প্রয়োজন, কিন্তু আল্লাহ মন কামন, টন কাটন, মিলিয়ন ট্রিলিয়ন এভাবে পানি দিয়েছেন, মিলিয়ন ট্রিলিয়ন মন পানি দিয়েছেন, কোনো পয়সার প্রয়োজন হয়নি। কথা না বলে তো খুব মুশকিল হবে, ঠিক কিনা বলেন? আমরা এই যে লাইট জ্বালাচ্ছি, বিল দিতে হবে, কিন্তু রব আমাদেরকে চন্দ্র এবং সূর্যের আলো দিয়েছেন, সান অ্যান্ড মুনের যে আলো দিয়েছেন, কি সুন্দর রশ্মি দিয়েছেন, আমাদের জন্য কিরণ দিয়েছেন, আল্লাহ তাআলা আলোক বর্তিকা দিয়েছেন, কোনো কারেন্ট বিলের প্রয়োজন নাই, ঠিক না? একটা কুত্তা একটু হাড় খেয়ে সারা রাত মনিবকে পাহারা দিয়ে কথা প্রমাণ করে নতুন মেহমান আসলে ঘেউ ঘেউ করে, মেহমান ঘুম থেকে উঠুন, দেখুন চেনেন কিনা, না চিনলে এরে আমি ঘর ঢুকতে দিব না। আওয়াজ দেন, ঠিক না? কিন্তু আমরা মনিবের কত নেয়ামত রাজি ভোগ করছি। সকালবেলা সূর্যটাই প্রমাণ করে আল্লাহ ইজ ওয়ান, হি নেদার বিগেটস নন টু হিম এনি ইকুইভ্যালেন্স, আল্লাহ ছাড়া আর কেউ নাই, ঠিক কিনা? সো সকলে মিলে আমরা আলোচনার শুরুতে উপক্রমণিকায় ফার্স্ট অফ অল আল মুকদ্দামাতুল কালামে সুজুদ পেশ করছি, গ্লোরিফাই দ্য নেম অফ ইউর লর্ড। সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহর প্রতি দরুদ। মুহাম্মদ ইসলাম ওয়াজ দ্য ফাউন্ডার অফ ইসলাম, হি ইজ দ্য বেস্ট পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড। অ্যাজ রিলিজিয়াস টিচার, মুহাম্মদ ইসলাম ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। কন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, নেভার লুজ হোপ ইন দ্য মার্সি অফ আল্লাহ। কখনো আল্লাহর রহমত থেকে হতাশ হওয়া যাবে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে তার প্রমাণ পেয়েছি, কেন তার করুণা করব, কি জন্যে তার গোলামি করবার প্রয়োজন। আমরা চেয়েছিলাম কোটা, আল্লাহ দিয়ে দিছে গোটা। আরে কথা না বললে তো হয় না, ঠিক না? আমরা চেয়েছিলাম পদত্যাগ, আল্লাহ দিয়ে দিয়েছেন দেশ ত্যাগ, দিয়ে দেশটা যেন ইসলাম আলাদের হাতে তুলে দিয়েছেন, ঠিক কিনা? আমি একবারও বলবো না শেখ হাসিনা পালাইছে, তবে এটা বলতে চাই, এটা আমি বলে বারবার বিরক্ত করব না। আপনারা দেখতে দেখতে ইন্টারনেট, ফেসবুক, সোশ্যাল মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায় শেখ হাসিনা আমার রাবেয়া বসরি, 17 বছরের রাবেয়া বসরি খালা পালাইছে, এই কথা বলার কোনো প্রয়োজনই নাই। কথা কন না কে? কিন্তু এটা বলার প্রয়োজন যে আলেমরা পালায় না, জালেমরাই পালায়া যায়। এই আওয়াজে ওয়াজ হওয়া সম্ভব না। এমনিতে উপস্থিতি একবারে কম। আমি কেমন ওয়াজ করি, কোন ধাঁচের কথা বলি আপনাদের জানা আছে অনেকের। আমি খুব বড় বক্তা নয়, তবে হকের পক্ষে কথা। 17 বছরের শেখ হাসিনা আমার রাবেয়া বসরি খালাও আমার কণ্ঠ বন্ধ করতে পারেনি। আল্লাহ যেন হকের পক্ষে বলার তৌফিক দেন। চিল্লায় বলি আমিন। আর একটু জোরে কর না আমিন। প্রিয় সম্মানিত সাথী ও বন্ধুগণ, আমি আপনাদের সাথে সূরা জুমার থেকে একটি আয়াতে কারিমা শেয়ার করেছি, অ্যাকর্ডিং টু দ্য হোলি কোরআন। আল্লাহ চাহে তো এখান থেকে কিছু কথা বলবো, আপনারা যদি আমাকে দোয়া করেন। আর ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ যদি বলছেন, লাস্ট ভার্সে বলেছেন, বা উলাইকা হুম উলুল আলবাব, যারা কোরআন মেনেছে, বুঝেছে, শুনেছে, এরা শুধু হেদায়েত প্রাপ্ত বান্দা নয়, গোটা দুনিয়ার সব থেকে বুদ্ধিমান। সুবহানাল্লাহকে আসতে না জোরে। সো চলুন তো দেখি, ইফ ইউ প্র্যাকটিস, if you recite the Holy Quran in every single day, so আমরা সবাই মিলে কোরআন মানবো, পারা যাবে?
আরে ভাই কথা বলে না, পারা যাবে? আল্লাহর কোরআন বলে আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। জোরে কোন আল্লাহু আকবার। এই কোরআন এমন একটি গ্রন্থ, কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির লোকদেরকে আলোর দিশা দিয়া দিবেন। কারণ আল্লাহ সেইজ দা হোলি কোরআন, আল্লাহ কোরআনে বলেন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়া। কোরআনটা হচ্ছে একটা হেদায়েতের পথ আল্লাহ তাআলার পক্ষ থেকে, দ্য অরিজিনাল বুক ইন দ্য ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর শ্রেষ্ঠতম একটা কিতাব যার নাম কোরআন। একটু সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? কোরআনে সে কথাগুলি আসছে। আসুন সূরা জুমার 23 এবং 24 পারায় সন্নিবেশিত 8টি রুকু দিয়ে সূরাটি সাজানো, 75 ভার্স। সূরাটি মাক্কি সূরা, 75টি আয়াত দিয়ে সূরাটি সাজানো। তাফসীর ইবনে কাসিরের বর্ণনা অনুযায়ী সূরাটি নাজিল হয়েছে মক্কায়। নাজিল হয়েছে এজন্যে চতুর্দিক দিয়ে যখন তাওহীদের দাওয়াত চলছে রাসূলুল্লাহর পক্ষ থেকে, লোকেরা ঈমান আনো, কালেমা পড়ো, ঠিক সেই মুহূর্তে কাফেরেরা বলছে মুহাম্মদ তোমার কোরআন ছড়িয়ে দিয়ে বিভ্রান্ত ছড়াতে চাও, ইটস ইম্পসিবল সাবজেক্ট, এটা হতে দেওয়া যায় না, বরং তোমার এই বিভ্রান্ত চিন্তার জবাব আমরা দিব। এমন কথা যখন বলতে লাগলেন নবীজির মনটা ভেঙে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবীজি কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, উল্টা তাদের জবাব দেওয়ার জন্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ জোরে না আস্তে? শুধু আমি একাই পড়ে নিচ্ছি সুবহানাল্লাহ। তাও কেন, একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ রোপণ হয়ে যায়, তাও তো সুবহানাল্লাহ বলেন না, তাহলে জোরে কোন সুবহানাল্লাহ। আহা, আমি অলওয়েজ বলে থাকি যে পিপল জাজ ইউ বাই ইউর সিন। মানুষেরা আপনাকে গোনা দেখে বিশ্লেষণ করে, অমুকের বেটাটা না খুব খারাপ, অমুক খারাপ কাজ করেছে, ঠিক না? আরে কোন আর 30 সেকেন্ড ভূমিকায় থাকবো, যান কোথায়? আসবেন আবার? আচ্ছা আপনারা যাবেন না থাকবেন? কিছুক্ষণ শুনবেন না? খুব লম্বা না, আজকের ডেটে আমরা বিদায় নেব ইনশা। জি ওকে, চলি। কি বলছিলাম? লোকেরা আপনাকে জাজ করে, অমুকের বেটাটা খুব খারাপ, অমুক খারাপ কাজ করেছে। পিপল জাজ ইউ বাই ইউর সিন। লোকেরা আপনাকে চিন্তা করে গোনা দেখে, বাট আল্লাহ জাজেজ ইউ বাই ইউর রিপেন্টেন্স। আল্লাহ আপনাকে আমাকে জাজ করে, বিচার করে আমাদের তওবা দেখে। সুবহানাল্লাহ, তাও বলবেন না? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ কয় বান্দা গোনা করেছিস, আয় আমি আল্লাহ তোরে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ জোরে না আসছে? এবার মূল কথায় চলে এলাম। এই কোরআনে কারিমে মানব জাতির জন্য আল্লাহ পাক যত কথা দিলেন, হুকুম হাকামের জন্য 1000 আয়াতে কারিমা দিয়েছেন। মানব জাতির জন্য কি করা দরকার, জাতির লোকেরা কেমনে চলবে, সমাজনীতি, রাজনীতি, পরিবার নীতি, অর্থনীতি, তার মানে হলো রাষ্ট্রনীতি, জীবনটা কিভাবে চলবে, সবগুলি বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে বর্ণনা করেছেন। আচ্ছা কোন দিয়েছেন না দেন নাই? না সকলে বলেন নাই, চিল্লায় কোন দিয়েছেন না দেন নাই? সো নেভার লুজ হোপ ইন দ্য মার্সি অফ আল্লাহ। অতএব হতাশ হওয়া যাবে না, কোরআনের কাছে আসেন। আল কোরআনু নূর, রাসূলুল্লাহ বলেন কোরআনটা হচ্ছে একটি আলো। সুবহানাল্লাহ কি বলা যাবে না? আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারীমের ভেতরে বলেন ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। জোরে বলুন আল্লাহু আকবার।
এই কোরআনে কারিম নামক কিতাবটা আল্লাহ মানব জাতির জন্য দিলেন আর বললেন, ইয়া আইয়ুহান নাস, ওহে মানব সকল শোনো, কদ জাআকুম, তোমাদের জন্য এসেছে বুরহান নামক একটি নবী, আর একটি ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিন, আর একটি কিতাব, একটি আলোক সজ্জাময় কিতাব, যার নাম হলো আল্লাহর কোরআনে কারীম। একটা আসছে বুরহান নামক নবী, দলিল আদিল্লা দিয়ে, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, গোটা দুনিয়ার জন্য তিনি রাসূল হয়ে আসলেন। আরেকটি আসছে কিতাব, দ্য অরিজিনাল বুক ইন দ্য ওয়ার্ল্ড, যেই কিতাবটা আসছে ডিস্টিংগুইশ গুড অ্যান্ড ইভিল অ্যান্ড সিন ইভিল টু গুড, সত্য মিথ্যার পার্থক্য করবার জন্য আসছে আরেকটা কোরআন। সেই কোরআনের আলোচনায় আমরা এক্ষুনি প্রবেশ করছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে আল কোরআনের পার্লামেন্টের প্রয়োজনীয়তা। কথা কয় না, শুনতেছেন? আছেন না গেছেন? আজকে আচ্ছা মতো বলে যাবো ইনশাল্লাহ, যা আছে কপালে হবে কাল সকালে। আপনারা থাকবেন না ভাইগে যাইবেন? আল্লাহ কবুল করো, চিল্লায় কনা আমিন। আচ্ছা, বউ নিয়ে মার্কেটে যান কারা কারা, হাত তোলেন দেখি। এই মিয়া সাহেব হাত তুলছে, তুমি কি বিয়ে করছো? ওর বেটা, তুমি বিয়ে করো নাই, হাত তুলছো কেন? পেছনে তুমিও হাত তুলছো, তুমি কি বিয়ে করছো? বউ নিয়ে মার্কেটে যাও? বাহ, মাশাআল্লাহ কইতেছি। হ্যাঁ, বেটা তো সাহস কম না, মাশাআল্লাহ। আচ্ছা, এই কথায় আসতেছি, একটু পরে আসবো। যুবকদেরকে আজ দেখতেছি না, যুবকরা আসো তো? হবে কি হবে? এই মিয়া, খেলা হবে মানে? খেলা তো হয়ে গেছে, আবার হবে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, চিল্লায় বলে আমিন। যুবকদেরকে নিয়ে কথা আছে, আমি এক্ষুনি আসতেছি, এই যে এক্ষুনি শুরু করছি। নাম্বার ওয়ান ইজ কোরআনের পার্লামেন্ট কেন প্রয়োজন, কোরআনের পার্লামেন্ট আসলে আমাদের উপকারিতা কি হবে। নাম্বার ওয়ান ইজ, এক নাম্বার, কোরআন পার্লামেন্ট যদি, কোরআনের পার্লামেন্ট যদি চলে আসে, তাহলে মানুষের জন্য হেদায়েতের পথ খুলে যাবে। সুবহানাল্লাহ কোন? কোরআনে কারীম আল্লাহ পাক জানিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যাতে কোনো সন্দেহ নাই, সন্দেহের লেশ মাত্র অবকাশ নাই। আর কিতাবটা আসছে মানব জাতির লোকদেরকে মুত্তাকি বানাবার জন্যে। তার মানে হলো ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, ইন্না হাযাল কুরআন, এই কোরআনটা আসছে আল্লাহর পক্ষ থেকে এমন একটি কিতাব, এই কিতাবটা মানব জাতির লোকদেরকে আলোর পথ দেখাবে। শুধু কি তাই নাকি, এই কোরআনে কারীম মানুষ কিভাবে চলবে, জীবনযাত্রাকে সঠিক পথে কোন দিকে নিবে, অন্ধকার থেকে আলোতে আনার জন্যে, অজ্ঞতা থেকে জ্ঞানে আনার জন্যে, অশান্তি থেকে শান্তির পথে আনার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم من الله نور وكتاب মুবিন। আল্লাহর পক্ষ থেকে আসলে একটি আলো। আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা দুনিয়াবাসীর জন্যে যেই আলোটা দিলাম, সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত। আল্লাহ বলেন, হাবিব গো, দোস্ত, গোটা দুনিয়াবাসীর জন্যে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত করে বানায়া দিলাম। প্রাণের অধিক প্রিয় যার দাম, রহমাতাল লিল আলামিন। প্রাণের অধিক বেশি যার দাম,
রহমতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমতাল লিল আলামিন। লিল্লাহে তাকবীর। আল্লাহ বলেন, নবী হে, হাবিব গদস্ত, গোটা দুনিয়াবাসীর জন্যে তোমাকে পাঠায়া দিলাম, শুধু কি তাই নাকি? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। গোটা মানব জাতির কাছে এমন একটি চরিত্র বানালাম, যেই আজিম চরিত্রের অধিকারী দুনিয়াতে আর একজনও নাই। বাতিল সে দবনে ওয়ালে, बातिल से दबने वाले आया सिमा नहीं हम, सब्र कर झुका है तू इम्तिहा हमारा। গোটা দুনিয়াতে কত ষড়যন্ত্র চলে এলো কোরআনকে, ইসলামের নবীকে মিটিয়ে দেবার জন্যে। শত শত বছর চলিয়ে গেল, পেরিয়ে গেল, আল্লাহর কোরআনের আলোকে তারা মুছে দিতে পারে নাই। কথা বলে না, পারছে নাকি? চিল্লায় বলেন না কেন, পারছে নাকি? চতুর্দিক থেকে নির্যাতন। এক নম্বর পয়েন্ট বলছি, প্রাণের নবীজি দাওয়াত দেওয়া শুরু করলেন, বাধা শুরু হয়ে গেল। 80 ইয়ার্স ওল্ড, যখন 80 বছর বয়স হযরত আবু যার গিফারির, নবীজির একজন জলিলে কদর সাহাবী, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমার জীবনটা কোরবান হয়ে যাক ইসলামের জন্যে। ইসলাম তো গ্রহণ করেছি, এখন পর্যন্ত শহীদ হলাম না। যদি আমি ইসলামের জন্যে, কোরআনের জন্যে শহীদ হয়ে যাই, তবে আমি কি পাবো? নবীজি বললেন, আল্লাহ তোমাকে তার জান্নাতের মালিক বানায়া দিবেন। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। শহীদ হলে খুদা রাহে, শহীদ হলে খুদা রাহে, তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন এ পৃথিবী নয়তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন এ পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর। যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন এ পৃথিবী নয়তো সুখের খনি। লিল্লাহে তাকবীর। হযরত নবীজি আমার আবু যার গিফারিকে বললেন, বু যার গিফারি, তুমি টেনশন করো না, ইনফিরু খিফাফান ওয়া সিকালা ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বে কারীম জান এবং মালের বিনিময়ে জান্নাতের মালিক বানায় দিবেন। তুমি হতাশাগ্রস্ত হয়ো না। যদি তুমি মুমিন হতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিজয় দিয়া দিবেন। হযরত আবু যার গিফারি বলেন, ইয়া রাসূলুল্লাহি, আমি না আমার সঙ্গে আরো সঙ্গীরা। হযরত নবীজি বলছে, শোনো, যারা কালেমা পড়বে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। হযরত আবু যার গিফারি বলেন, আপনি একটি আয়াত বলেছিলেন, কোরআনে কারীম তা বলে, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাআলা ওই সকল ব্যক্তিদেরকে বেশি ভালোবাসেন
যারা সীসা ঢালা প্রাচীরের ন্যায় আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য কাজ করে, জীবন যায়, ফাঁসির মঞ্চর্য তাদের জন্য বরাদ্দ হয়ে যায়, তারপর ওই কোরআনওয়ালারা, আল্লামা কোরআনের পাখিরা কোরআনে কারিমকে বুকের মধ্যে লালন করে, পালন করে, যত্ন করে, কোরআনকে বুকের মধ্যে নিয়ে কোটের মধ্যে পর্যন্ত চলে যায় কিনা? ভাইজানেরা আমার, রাজনীতি নয়, আগামীর পার্লামেন্টে যাবে আল্লাহর কোরআন, এটা বর্তমান সময়ে সারা বাংলাদেশের মানুষের চাওয়া। এই পার্লামেন্ট কায়েম করবার জন্য কোরআন আলারা কোরআনের কুকিল কণ্ঠে কুহু কুহু করে যারা গান গাইলেন, 13টা বছর পর্যন্ত সেই কোরআনের পাখিটা গান গাইতে 50 বছর গান গেয়ে 13 বছর জেল খাটলেন। শুধু কি তাই নাকি, আমাদের আল্লামা মামুনুল হক, বন্ধুবর মুফতি আমির হামজা একসাথে বিশ্ববিদ্যালয়ে পড়েছি, রাজপথে সংগ্রামে লড়াই করেছি, ছোট্ট রফিকুল ইসলাম মাদানী সহ হেফাজতে ইসলামের তৎকালীন যুগের আমির আল্লামা জুনাইদ বাবু নগরী রাহেমাহুল্লাহ সহ বর্তমান নায়েবে আমিরুল মুজাহিদিন চরমনার আল্লামা সৈয়দ ফয়জুল করিম হুজুর, তিনি পর্যন্ত চেয়ার দিয়ে রক্তাক্ত হলেন। আলেম ওলামারা ফাঁসির নজরানা পেশ করেছেন, একটি মুহূর্তের জন্যে আল্লাহর কোরআন ছেড়ে যায় নাই। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার এই এক ভাইয়ের যে বুকের কলিজার আওয়াজ শুনলাম, আপনাদের সবাই মিলে সে আওয়াজ হয় নাই, মন খারাপ করিয়েন না, আই এম ভেরি সরি এই কথাটা বলবার জন্য। তবে আমি আশা করছি একটু আওয়াজ ইসলামের পক্ষে দেওয়া লাগবে, কথা কয় না কে? কোরআনের পার্লামেন্ট বললে অনেক মানুষের কলিজায় আগুন লেগে যায়, আরে কথা কয় না কে? এই কোরআন দিয়ে নামাজ, রোজা, হজ, যাকাত সব করতে রাজি, কোরআন পার্লামেন্টে যাবে এটাই রাজি না। সেই জন্যে বোধহয় একটা গরুর মাথার মূল্য 4 থেকে 5,000 টাকা বিক্রি হয়, অথচ ভোট আসলে একটা মানুষের মাথা বিক্রি হয় 500, 700, 1,000 টাকা। বালহুম আদল, গরু জানোয়ারের চেয়েও খারাপ। কিন্তু পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে, পরিশ্রমী কৃষক, দিন মজুর, ভ্যান চালক, রিক্সা চালক, ডাক্তার, মাস্টার, হেল্পার সবাই মিলে নতুন একটি স্লোগান দিচ্ছে, একটি সুর উঠেছে, একটি সুর, চতুর্দিক থেকে একই আওয়াজ শোনা যায়, সবাইকে দেখা শেষ, আগামীতে দেখতে চাই আল কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? সে 8 ইসলামী দল মিলে, কে হেফাজত, কে জামাত, কে চরমনাই, কে আহলে হাদিস, কে ফুরফুরা, জানতে চাই না, সারা বাংলাদেশের মানুষের চাওয়া আগামীর পার্লামেন্ট দেখতে চাই আল কোরআনের পার্লামেন্ট। আগামীর পৃথিবী হবে কোরআনের পৃথিবী, আগামী সূর্য হবে ইসলামের সূর্য, আগামীর বাংলা দেখতে চাই ইসলামের বাংলা। কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখাও। আমার প্রিয় বন্ধুগণ, হযরত আবু জার গিফারি বলেন, ইয়া রাসূলুল্লাহি, আমার মন বলে আমি যদি শহীদ হয়ে যাই আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব। নবীজি বললেন, বুজার তুমি টেনশন করো না, আল্লাহ কথা দিয়েছেন কোরআনে, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে কন্না আল্লাহু আকবার। সূরা তওবা 111 নম্বর আয়াত। আল্লাহ জানার মালের বিনিময়ে মানব জাতির লোকদেরকে জান্নাতের মালিক বানায়া দিবেন। হযরত আবু জার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 80 বছর হয়ে গেল, আমি আর কবে শহীদ হয়ে যাব?
ঠিক আর দেরি হলো না, কিছুক্ষণের মধ্যে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়ে গেল। নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমার সঙ্গে একটা মিনিট কথা বলুন প্লিজ, লেট মি চান্স, অনলি 1 মিনিট। নবীজি বললেন, তুমি তো দেখছো আমি কথা বলছি একজন সাহাবীর সঙ্গে। হযরত তালহা বলেন, যুদ্ধের ময়দানে, এই সেই যুদ্ধের ময়দান, উহুদের প্রান্তরে যুদ্ধ সংগঠিত হয়ে যাবে, শুধু আপনি জানান আমি এই যুদ্ধে অংশ নিতে পারবো নাকি। হযরত নবীজি বলেন, আমি একটু তোমার বন্ধুর সঙ্গে, ভাইয়ের সঙ্গে কথা বলি। হযরত তালহা বলেন, না গো নবীজি, শুধু আমারে জানাবেন আমি সুযোগ পাবো নাকি। নবীজি বলেন, তালহা রে, নিশ্চয়ই তুমি যদি রাজি হয়ে যাও কোনো অসুবিধা নাই। 625 খ্রিস্টাব্দ, 3য় হিজরি চলে। হযরত নবীর সাহাবী তালহা বলেন, আমি তো অংশগ্রহণের সুযোগ পাবো। নবীজি বললেন, নাম, তুমি প্রস্তুতি গ্রহণ করো। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ যুদ্ধের জন্যে যখন দামামা বেজে উঠল, তিনি চলে গেলেন। খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন লক্ষ্য করলেন, চতুর্দিক থেকে তীর খেতে খেতে হযরত নবী আজমাইনের, নবী আলাইহিমুস সালামের সাহাবীগণ যখন শহীদ হতে লাগলেন একজন একজন করে, মোট 70 জন প্রায় শহীদ হয়ে গেল। হযরত তালহা বলেন, আমি নবীর সঙ্গে দাঁড়িয়ে গেলাম, সিরাত বিশ্বকোষ গ্রন্থের ভেতরে পড়লাম। হযরত তালহা বলেন, আমি নবীজির ডান দিকে তাকিয়ে দেখলাম, ডান দিক থেকে তীর আসছে, আমি ডানে দাঁড়িয়ে গেলাম। লক্ষ্য করলাম বামে তীর আসছে, আমি বামে দাঁড়িয়ে গেলাম। লক্ষ্য করলাম সামন দিক থেকে তীর আসছে। আমার মনে হলো সৈন্য সামন্ত সবাই সামনে দিক থেকে আক্রমণ করছে। নবীজিকে জড়ায় ধরেছেন, কি চমৎকার করে আগলে রেখেছেন, একটা একটা করে তীর খেতে খেতে। তাফসীরে ইবনে কাসিরের ভেতরে পড়লাম, আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখেছেন, একটা একটা করে প্রায় 70টার বেশি তীর খেলেন, একটি মুহূর্তের জন্যে আল্লাহর নবীজিকে ছেড়ে যায় নাই। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, তালহা রে, তুমি তোমার লাইফকে, তোমার জীবনকে সেভ করো। সেফটি ফার্স্ট, সেভ ইওর লাইফ। তোমার জীবনকে তুমি সংরক্ষণ করো, তুমি নিজেকে সেভ করো। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি গো, আল্লাহর নবীজি, আপনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে রাসূল। কুল, আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও হে নবীজি, আল্লাহর নবী গো, শোনেন গো নবীজি, আপনি তো প্রাণের চাইতে অধিক। আল্লাহকে পেতে হইলে আপনাকে ভালোবাসবার প্রয়োজন। ইয়া রাসূলুল্লাহি, আপনার জন্যে জীবনটা কোরবান করতে পারি, আল্লাহর জন্যে, কোরআনের জন্যে, আল্লাহর দ্বীনের জন্য জীবন কোরবান করতে পারি, একটি মুহূর্তের জন্যে ইসলামকে একা ফেলে যেতে পারি না। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, ভুলিনি তাই আমি আজো, ভুলিনি তাই আমি আজো, হে প্রিয় নবী তোমায়, হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হচ্ছে ঈমান, ইসলাম, আল্লাহ দ্বীন, আল্লাহ নবীকে, কোরআনকে এভাবে তারাই ভালোবেসেছেন। অথচ আজকের পৃথিবীতে ইসলাম, কোরআন, আল্লাহ দ্বীনকে নিয়ে, আল্লাহ নবীকে নিয়ে কটূক্তি হয়, আমরা তার প্রতিবাদ করতে জানি না। কথা বলে না, ঠিক না? ওই যে রঙ্গিলা রাসূল একটা বই লিখেছিল, রঙ্গিলা রাসূল, ভারতের রাজা পাল লিখেছিল।
তিনি যখন শুনলেন যে আমার নবীকে নিয়ে কটূক্তি করা হয়েছে, তিনি আর দেরি করলেন না, বললেন, শোনো, এই নবীজি, বিশ্ব নবীজি, আল্লাহর এই জমিন কায়েমের জন্যে আল্লাহর নবীজি, আমার প্রাণের নবীজি জীবন দিয়েছেন, কোরবান হয়েছেন, তবুও রাসূলুল্লাহ ইসলামকে ছেড়ে দেয় নাই। অতএব আমিও জীবন দিতে পারি, কখনো ঈমান ছাড়তে পারি না। সুবহানাল্লাহ কোন, রাসূলুল্লাহকে ভুলে যেতে পারি না। তিনি যখন দেখলেন নবীকে কটূক্তি করা হয়েছে, তিনি নিজে তরবারি দিয়ে হত্যা করেছেন ভারতের রাজা পালকে। উকিলরা তার পক্ষ নিলেন, বললেন, আমরা সমস্ত মুসলমান উকিল তোমার পক্ষে দাঁড়িয়ে যাব, তুমি বলবা যে আমি অচেতন ছিলাম, এই জন্যে রাজা পালকে হত্যা করেছি, তখন আমি বুঝতে পারিনি, আমার সেন্স ছিল না। কিন্তু পরিস্থিতি কেমন হয়ে গেল, কোর্টের মধ্যে যখন গেলেন, সংক্ষেপ করে বলি, সময় কম, যখন একটি পর্যায়ে জজ সাহেব তারে জিজ্ঞেস করলেন, কেন মারছ? তিনি বললেন, হযরত বিশ্ব নবীজির দুশমনকে আমি হত্যা করেছি। আমি তো কোনো রাজাকে হত্যা করিনি, নবীর দুশমনকে হত্যা করেছি। বললো, তাই? বলে, ইয়েস, ভেরি, একদম ওভারকাম শিওর, আমি সর্বোচ্চ শিওর হয়েই তাকে হত্যা করেছি। বললেন, তোমার মৃত্যুদণ্ড পাশ করা হলো। তিনি বলেন, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। দাড়ি নাই, টুপি নাই, ইলমুদ্দিন নামক কাঠমিস্ত্রি নবীজির জন্য যেই ভালোবাসা দেখিয়েছেন, আজকের পৃথিবীতে তা বিরল হয়ে আছে। ইলমুদ্দিনকে আবার ফাঁসির মঞ্চে ঝুলানো হবে। রাতের বেলায় তিনি স্বপ্ন দেখেছিলেন, নবীজি স্বপ্ন যোগে তারে বলেছেন, ইলমুদ্দিন শোনো শোনো, আমার নবীর জন্যে তুমি জীবন দেওয়ার জন্য প্রস্তুত গো, শোনো, আমি আল্লাহ নবীজি বিশ্ব নবী তোমার জন্য অপেক্ষা করতেছি। কত মহাব্বত ছিল তার, কেমন নবীর আশিক ছিলেন। আর আমরা কেমন? রাসূলুল্লাহর বিরুদ্ধে আসাদ নূরের বাচ্চারা, অপূর্ব পালেরা কটূক্তি করেছে। আমি বলি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টিয়ান সবাই আমাদের ভাই। অপূর্ব পাল কোরআনকে নিয়ে কটূক্তি করেছে, কোরআনকে পায়ের সাথে মিশিয়ে দিয়েছে, এই তো 2 মাস পূর্বে। কথা বলে না কেন? আমরা দল পার্টি কি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হেফাজত বুঝি না, বরং আমি আমার ভাষায় তো বলি, বিএনপি জামাত ভাই ভাই, একসঙ্গে দীর্ঘদিনের সংসার চলেছে। কথা কয় না রে, জোরে বলে না কেন, ঠিক কিনা? এখন একটু গরম ভাতের ভাগ তো আলাদা হওয়া দরকার। সবাই যদি বিএনপি করে, তাহলে আবার বিরোধী দল হবে কে? আরে কথা বলা লাগবে তো, ঠিক না? এই জন্য একটু জাস্ট আলাদা আছে, কিন্তু আমরা সবাই এক, আমাদের মাঝে কোনো দ্বন্দ্ব নাই। যখন আমরা দেখব যে শহীদ প্রেসিডেন্ট মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কেউ কটূক্তি করে, তার বিরুদ্ধে আমরা কথা বলতে প্রস্তুত আছি। কারণ আওয়ামী লীগের ভাষায় শহীদ প্রেসিডেন্ট জিয়া কিন্তু রাজাকার। কথা না বললে তো হয় না, ঠিক কিনা? আওয়ামী লীগের ভাষায় সালাউদ্দিন কাদের সাকা চৌধুরী বিএনপির প্রখ্যাত বিখ্যাত রাজনীতিবিদ, জাতির শ্রেষ্ঠ সন্তান, আওয়ামী লীগের ভাষায় তিনিও কিন্তু রাজাকার। আওয়ামী লীগের ভাষায় আমাদের অধ্যাপক গোলাম আজম, আমাদের প্রাণ মতিউর রহমান নিজামী এবং জননন্দিত এ যুগের মুয়াজ্জিন আল্লামা সাইদিও কিন্তু রাজাকার। কিন্তু আমি আমার ভাষায় বলি, কে বলে রাজাকার? শহীদ জিয়া মোদের অহংকার। আরে ভাই চিল্লায় বলো, ঠিক কিনা? কে বলে রাজাকার? বিএনপি নেতা সালাউদ্দিন কাদের সাকা চৌধুরী মোদের অহংকার। কে বলে রাজাকার? অধ্যাপক গোলাম আজম এবং আল্লামা দেলোয়ার হোসেন সাইদি মোদের অহংকার। কিন্তু আমরা এখনো লক্ষ্য করছি, আমি দেখলাম 16ই ডিসেম্বর উপলক্ষে একটা আয়োজন হয়েছে লক্ষ্মীপুরে, সেখানে টুপি আর দাড়ি দিয়ে রাজাকার সাজানো হয়েছিল। কথা বলে না, অর্থাৎ যেদিকে যায় শুধু মৌলবাদের গন্ধ ছড়াতে চায়, বলে রাজাকার রাজাকার। আরে বাবা, রাজাকার রাজাকার স্লোগান এই ট্যাগ লাগাতে লাগাতে রাবিয়া বসরি, আমার খালা শেখ হাসিনা বিদায় নিতে বাধ্য হয়েছে। কথা বলে না কেন, ঠিক কিনা? এই রাজাকার রাজাকার পুরানা স্লোগান
আর ভাত পায় না। পুরানা পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি। ফজু পাগলার হাবিবুর রহমান হাবিব সাহেবদেরকে বলি, আপনাদের জন্যই একটা বড় সংগঠন বিএনপির মতো এত বড় সংগঠনের কিন্তু বদনাম হচ্ছে। যারা রাজাকার ট্যাগ লাগিয়েছে, আবার দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক গোলাম আজম সাহেবের ছবিতে জুতা মারতেছে, আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মেরেছে, আমি দেখলাম গতকাল। আমি বলতে চাই, রাজাকার রাজাকার স্লোগান দিয়ে বাংলার মানুষদেরকে আর অবুঝ ভাববেন না। আরে কথা বলেন এখন, ঠিক কিনা? বাংলার মানুষেরা এখন বুঝতে শিখেছে, চিন্তা ভাবনা করেই আগামীর পার্লামেন্টে কাকে পাঠাতে হবে তারা ঠিক করে নিয়েছে। রাজাকার রাজাকার স্লোগানের দিন শেষ। আগামীতে নারায়ে তাকবীরের বাংলাদেশ। আগামীর পার্লামেন্টে আল্লাহর কোরআনকে নিয়ে যাওয়ার জন্য কারা কারা রাজি, দু হাত তুলে আল্লাহকে দেখাও। কলিজার টুকরা ভাইয়ারা আমার, তার মানে হলো আমি যেই কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বা'দিয যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। জোরে কোন আল্লাহু আকবার। আগামীর সংসদে কারা যাবে? আল্লাহ সেই বক্তব্য শুনিয়েছেন, আগামীতে ক্ষমতায় যাবে তারা, নেককার যারা। আরে ভাই কথা বলেন না কেন? সূরা আম্বিয়ার 105 নম্বর আয়াত। রাজনৈতিক নেতা আমাকে ভাববেন না কলিজার ভাইয়ারা আমার। তার মানে হচ্ছে আমরা আপসীর নেত্রী মমতাময়ী মা, আমার মাতৃ সমতুল্য বেগম খালেদা জিয়া আপসীর নেত্রী, 17টা বছরে জেল খাটলেন, জরিমানা দিলেন, ফাঁসির মঞ্চের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। একটা বারের জন্যে দেশের মানুষের চিন্তা করে কিন্তু পালিয়ে যান নাই। সেই জন্য করে তিনি এত বেশি ভালোবাসা পেলেন, মমতা পেলেন, আদর সোহাগ। জাতির আলেমরা, আলেম সমাজ, শ্রমিক, দিনমজুর, রিক্সা চালক, ভ্যান চালক, সবাই তার জন্য দোয়া করতেছে। আরে ভাই কথা বলেন না কেন? পক্ষান্তরে 17 বছরের যিনি চালিয়েছিলেন ডিজিটাল বাংলা, করতে করতে মুখে ফেনা তুললেন। ওই রাবেয়া বসরি শেখ হাসিনা খালার জন্য মানুষ মৃত্যু কামনা করে, ফাঁসির মঞ্চ কামনা করে। পার্থক্য এখানেই, একজন পরম শ্রদ্ধেয়া মা বেগম জিয়ার জন্যে মানুষ দোয়া করে, আর একজনের জন্যে মানুষ মৃত্যু কামনা করে। অতএব ওই সকল দুই একটা পাতি মস্তানদেরকে বলি, আমার পরম শ্রদ্ধেয়া মা বেগম জিয়া রাজনীতি করো, যদি বাঁকা চাকা করতে চাও আল্লাহর কসম জাতির লোকেরা বরদাস্ত করবে না। যেই কথা বলছিলাম আবার ফিরে আসছি। তার মানে 1 নম্বর পয়েন্ট, আল্লাহ পাকের কোরআন যদি আমরা পার্লামেন্টে নিতে পারি, হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কপালে নসিব করে দিবেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একটুকু শুনুন গো নবীজি, আমার জীবনের বিনিময় আল্লাহ নবীজি যদি বেঁচে থাকেন, এর চাইতে বড় পাওনা আল্লাহর জমিনে আর একটাও নাই। সুবহানাল্লাহ জোরে না আসতে? চিল্লায় কয় না সুবহানাল্লাহ জোরে না আসতে? এবার আসি 2 নম্বর পয়েন্ট। কোরআনে কারিমে আল্লাহ কি বলেছেন? কোরআনের পার্লামেন্ট যদি তৈরি হয়ে যায়, যদি এস্টাবলিশড হয়ে যায়, প্রতিষ্ঠিত হয়ে যায় আপনাদের ভোটের মাধ্যমে, তাহলে 2 নম্বরে সমাজে ন্যায় বিচার কায়েম হয়ে যাবে। এই বাবা, তোমরা কথা বলো কেন বাবা? কথা বলো না প্লিজ। তোমাদেরকে আমি চকলেট কিনে দেবো বাবা, কথা দিচ্ছি, চকলেট দিব। একটু একটু বসো, আপনাদের কষ্ট হচ্ছে না তো? 2 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে ন্যায় বিচারমূলক একটি সমাজ, ইসলামের একটি ইনসাফ ভিত্তিক সমাজ আমাদের দান করবে আমাদেরকে, যদি আমরা কোরআনকে পার্লামেন্টে পাঠাতে পারি। কথা বলে না? এই যে আমাদের শরীফ ওসমান হাদি, সে তাকে গুলি করা হয়েছে, বিচার হবে কিনা আল্লাহই জানে।
2-4 জন খুব গরমাগরমি চলছে ইন্টারনেট ফেসবুক দুনিয়ায়, 2-1 সপ্তাহ পরে আবার সব মিশে যাবে মাটির সাথে। যা হওয়ার তাই হবে। একটা ভাইকে পাথর ঢেলে হত্যা করা হলো। কোন দল করছে, কারা করছে, এগুলি আমি জানি না, সেগুলি আমি বলতেও চাই না। যখন তাকে পাথর ঢেলে হত্যা করে তখন আমার কলিজায় আগুন লেগে গিয়েছিল। যদি ভাইটা আমার হতো কত খারাপ লাগতো, ঠিক নয় কি? আরে ভাই কথা বলেন না কেন? আসিয়া নামের একটা ছোট্ট আমার মেয়েকে হত্যা করা হলো, বাপ আর ছেলে মিলে ধর্ষণ করে তাকে হত্যা করেছে। এর চেয়ে ন্যাক্কারজনক কাজ আর কি হতে পারে? যখন কোরআনের বিধান প্রতিষ্ঠিত হবে, পার্লামেন্টে যাবে, তখন বিচার হবে সূরা নূর দিয়ে। সূরা নূরের 2 নম্বর আয়াত, আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। যে হাফেজে কোরআনরা আজকে পাগড়ি নিল, এই কোরআনের কথা বলছি। এই কোরআন তো এখানে পাগড়ি নিল, যখন পাগড়িওয়ালারা চলে যাবে সংসদে তখন কি ঘটনা ঘটবে শোনেন। শুনতেছেন তো? আরে চিল্লায় বলে না, শুনতেছেন? এই পাগড়িওয়ালারা যদি ক্ষমতায় যায়, সূরা নূর দিয়ে বিচার করবে। ধর্ষণ করছে, ব্যাটারে ধর, প্রধানমন্ত্রীর ছেলে হোক আর যাই হোক, বুক পর্যন্ত পুঁতে ফেল, পাথর ঢেলে হত্যা কর। আল্লাহর কসম, আল্লাহর কসম, কোন যুবক ধর্ষণ করবে তো দূরের কথা, কোন ধর্ষক ইফটিজিং করবে তো দূরের কথা, ধর্ষকদের স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র কোরআনের বিধান পার্লামেন্টে যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, আল্লাহর কসম করে বলছি, চুরি, ডাকাতি, ধর্ষণ, ছিনতাই সব বন্ধ হয়ে যাবে। তাছাড়া হবে না। 2-4 দিন ভাইরাল হবে একটা বিষয়, আবার মিশে যাবে। দেখেন আপনারা ওসমান হাদি সাহেবের বিচার হয় কিনা। অনেক বড় ভাইরাল হয়েছিল, যাকে পাথর ঢেলে হত্যা করা হয়। আসিয়া নামের মেয়েটা হত্যা করা হলো, অনেক ভাইরাল হয়েছিল, কিছুই হয় নাই। এই ব্রিটিশদের প্রচলিত আইন দিয়ে হবে না, হবে তখন আল্লাহর কোরআন সংসদে যাবে যখন। তার মানে আমার রাবেয়া বসরি খালার ডিজিটাল বাংলার যুগ দেখা শেষ, সোনার বাংলা দেখা শেষ। 24-এর পরবর্তী, 5 আগস্টের পরবর্তী আমার ছাত্র জনতার উপহার দেওয়া হাসনাত আব্দুল্লাহদের নতুন বাংলাদেশ দেখা শেষ। হাসনাত আব্দুল্লাহদের আগের পুরানা বাংলাদেশ দেখা শেষ। আমাদের সবুজ বাংলা দেখা শেষ। সবুজ বাংলা, নয়া বাংলা, পুরানা বাংলা, সব বাংলা দেখা শেষ। আগামীর বাংলা দেখতে চাই আল কোরআনের বাংলাদেশ। আগামীর বাংলা দেখতে চাই ইসলামের বাংলাদেশ। কলিজার ভাইয়েরা আমার, তার মানে আল্লাহর বক্তব্য হলো, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ ন্যায় এবং উত্তম আচরণের জন্য নির্দেশ দিয়েছেন, ন্যায় বিচার করবার জন্যে। যখন কোরআন প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়ে যাবে। বিশ্বাস হয়? আরে ভাই সকলে কথা কর না কে? বিশ্বাস হয়? বলবো কেমনে? হযরত নবীর কাছে একজন ব্যক্তি আসছে বিচার নিয়ে, রাসূলুল্লাহ বিচার করে দেন। একজন ব্যক্তি ইহুদি আর একজন মুসলমান, পানি শেষকে কেন্দ্র করে, কার জমিতে কে আগে পানি নিবে। কিন্তু ইহুদি বেচারা আগে আসছে, সকাল থেকে পুকুরের পানি শেষ করেছেন, তিনি আগে পাওয়ার যোগ্য ক্যানেল দিয়ে। কিন্তু মুসলমান তাকে বাধা প্রাপ্ত করছেন। নবীজি ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন, তিনি মানতে চাইলেন না। রাসূলুল্লাহ রিপ্লাই করলেন, তার মানে হচ্ছে না, নবীজি বললেন কি ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান জানতে চায় না। ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ন্যায় বিচার হবে, কোন ধর্ম কর্ম বুঝি না। কে কোন ধর্মের জানতে চাই না। তার মানে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, কোরআনের যদি পার্লামেন্ট হয়ে যায়, রাসূলুল্লাহর ওই বিচার সমাজে কায়েম হয়ে যাবে, কেউ অপরাধ করে ছাড় পাবে না। এক ব্যক্তি আসছে বিচার নিয়ে সানি করবার জন্য, প্রথম গেছিলে কার কাছে? কয় তোমার নবীর কাছে। আচ্ছা, তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তারপরে কয় তোমার কাছে আসছি, কারণ আবু বকর বলছে নবীজি যা বলছে তাই। হযরত ওমর বলছেন শোনো, আউয়াল করেছো রাসূলুল্লাহর কাছে বিচার, তুমি সেই বিচার ফয়সালা মানো নাই। সানি করবার জন্যে, সানি মানে দ্বিতীয়বার বিচার করবার জন্য, রায় নেবার জন্য আসছো ওমরের কাছে। আল্লাহর কসম একটুখানি তুমি অপেক্ষা করো। তিনি ঘরে গেলেন, তরবারি আনলেন, আর আল্লাহর এই বান্দা ছিলেন মুনাফিক, তার গর্দান নামায় দিবেন এমন তো অবস্থায় বললেন, যারা আল্লাহ নবীর বিচার ফয়সালা মানে না,
তার বিচার এমনি করে ফয়সালা করতে হয়। সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি, এমন লোক হয় যদি সমাজের সভাপতি। এখানে কথা বলে কোনো মজাই পাচ্ছি না রে ভাই, আপনারা তো আওয়াজ দিচ্ছেন না তো, একটু জোরে লিল্লাহে তাকবীর। সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি, এমন লোক হয় যদি এলাকার সভাপতি। উচিত কথা কইতে গেলে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে, কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাপ। ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়ে, কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাপ। চা দোকানে বসে হাজি হিন্দি ফিল্ম চায় ভাইরে, চা দোকানে বসে হাজি হিন্দি ফিল্ম চায়। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। আছে নাকি? আরি ঘুরে ক্ষমতা যায় তাদের হাতে। আরে কথা কয় না কেন? অথচ কোরআন বলে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ বলেন নারীদের নেতৃত্ব দেবে পুরুষেরা। এখন যদি আমি সঠিক কথা কই, আমার পিঠের উপর দিয়া যাবে মই। ঘুমায়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখনও জহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এর সাথে তোর এখনো আছে স্থান। বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানায়, ভাঙ্গা কেল্লায় ওরে নিশান। কলিজার বন্ধুরা আমার, তার মানে ব্যাপার হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমাণ করে দিলেন ন্যায় বিচার, অর্ধ জাহানের খলিফা প্রমাণ করলেন ন্যায় বিচার কেমনে করা লাগে। ঘটনা তো আপনাদের জানা, একজন মহিলার বিচার করতে আসছিল নবীর কাছে, কিন্তু তিনি উপমা দিয়েছিলেন নিজের মেয়ের বিচারও যদি হয় তবু তিনি হাত কাটবেন। সুবহানাল্লাহ বলে না, সেদিকে বলবার সুযোগ নাই। প্রায় 10:15টার পরে 10:20-এর দিকে উঠেছি, রাত 12টার মধ্যেই শেষ করবার কথা। ভাইয়েরা, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, প্রিয় আত্মার আত্মীয়রা, আমার বাবাজিরা, কলজার টুকরা, সোনার চান মানিক ভাইয়েরা, জিজ্ঞেস করতে চাই, ওই কোরআন পার্লামেন্টে পাঠাবার দরকার আছে না নাই? এবার আসেন দেখি, যে ব্যক্তি হোক না কেন, সে যদি ধর্ষণ করে, চেয়ারম্যানের ছেলে হোক, মেম্বারের বেটা হোক, আর এমপির ছেলে হোক, যখন কোরআন দিয়ে বিচার হবে, ধর্ষণ করছে ধর, বুক পর্যন্ত পুঁতে হত্যা কর, আর কি ধর্ষক থাকবে? কথা কয় না, থাকবে? তাহলে কোরআন ভালো না এইভাবে ভালো? আরে কথা কয় না। আপনার মেয়ে আমার মেয়ে, আপনার বোন আমার বোন, রাস্তা দিয়ে চলবে, কেউ কাউকে কিছু ইফটিজিং করার সাহস পাবে না। অতএব আল্লাহর কোরআনের পার্লামেন্ট দরকার আছে না নাই? বাস, এবার আসি, কেন দরকার? আপনাদের কষ্ট হচ্ছে না তো? যুবকদের কাজ পাচ্ছি না, যুবকগুলা গেছে কই, বিড়ি খাইতে নাকি? এই যুবকরা আসো না নাই? আওয়াজে নাই তোমাদের, তোমাদেরকে নিতে হবে ইন্ডিয়া হারবালে। মাশাআল্লাহ, ওকে, মাশাআল্লাহ। আমার এক যুবক, ওরে সর্বনাশ কি আওয়াজ, কিন্তু বাকি যুবকগুলার মাজা ভাঙ্গা, ওদেরকে নিতে হবে ইন্ডিয়া হারবালে। দুষ্ট কত, প্যান্টের কাটিং, ওরে বাবারে, 8-10টা করে পকেট। কথা কয় না, 2 কেজি চাউল চুরি করা যাবে পকেট, প্যান্টের পকেটে করে। কথা কয় না কে, ঠিক কিনা? চুলের মাটিং কারে কি, ওরে বাবা, 7.5 পা লারে লাপ্পা কাটিং, মেসি কাটিং আর নেইমার কাটিং মারে, রোনালদিনহো কাটিং। এদিক থেকে চুল কাইটা এদিক দিয়ে শার্ট মাইরেছে, লিখে দিয়েছে আই লাভ ইউ জান পাখি। আরে কথা কয় না রে, বদমাইশ কত। আমি নাম দিয়েছি কুত্তা কাটিং। কথা কন না কে, আছে না নাই?
আমার মেয়েগুলো আছে, কিছু কিছু মেয়েরা এইরকম গাঞ্জাখোর মদখোর ছেলে ছাড়া পছন্দই করে না। ছেলে চলে গেছে দাড়ি টুপি পরা, কয় না মুরব্বি, ওহু ওহু, একটু হ্যাঁ হু না করলে তো বুঝা যায় না রে ভাই। জোরে বলেন ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা। দেখবা তোমাকে যেই মেয়েটা বোরকাওয়ালা মেয়েটা তোমাকে পছন্দ করেনি, এই বোরকাওয়ালি মনে করবে এটা অরিজিনাল বোরকাওয়ালি না, এটা হচ্ছে নকল বোরকাওয়ালি। একদম হাত মুজা পা মুজা নেকাব কালো বোরকা, একেবারে দেখলে ভাইয়া সালাম আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম, মনে হচ্ছে জান্নাত থেকে কেবলে পালিয়ে আসে। অথচ ভেতরে ওপরে ফিটফাট তো ভেতরে সদরঘাট। তোমাদের কি কমন পড়ছে নাকি? এক ছেলে আমারে ফোন করছে, হুজুর আমি সেকা খাইছি, এদের অবস্থার মতো হয়েছে। তো বললাম সেকা খায়া বেকা হয়েছে, আর কোনো লাইন নাই সোজা হওয়া। হুজুর একটা উপায় দেন না। বললাম যে আমার একটা বই আছে, দোয়ার শক্তি জীবনের মুক্তি, এই বইটা আমার সঙ্গীদের সাথে আছে, আপনারা নেবেন, 100 টাকা মাত্র দাম, আমার লেখা, অনেক ভালো লাগবে। ভালো না লাগলে আমি ফেরত নিব ইনশাআল্লাহ। কটিদের আপন জনেরা বসো। তো বললো হুজুর বর্তমান বাসার লাইন দেন। কইলাম দেখো যেই মেয়ের তুমি ভালোবাসছিলা সে কি আছে না গেছে গা? হুজুর বিয়ে শাদী করে একদম চলে গেছে গা। বললাম তুমি মেয়েদের চেনো না, ওদের মনটা হচ্ছে আকাশের মেঘমালার মতো, কখনো দক্ষিণে কখনো পশ্চিমে কখনো উত্তরে। তোমার টাকা আছে তো তোমাকে বলবে আই লাভ ইউ, তোমার টাকা নাই তো তোমাকে বলবে আই হেট ইউ। ওদের চেনো না, ওরা প্রেম করার সময় খোঁজে নায়ক ব্রিলিয়ান্ট সাকিব খান, আর বিয়ে করার সময় খোঁজে টাকাওয়ালা কালাচান। সব বোনা তুমি এইদিকে আইসো, ও কইতেছে ঠিক আছে আরো কন, ওই 1 কিলোমিটার দূর থেকে কইতেছে ঠিক আছে তুমি এইদিকে আইসো ওয়াজের মঞ্চে। 1 কিলোমিটার দূর থেকে দৌড়াচ্ছে। তোমাদেরকে আমি চিনি তো খুব ভালো, মাসুদ ভালো হয়ে যাও, কথা কয় না কা? ভালো হইতে পয়সা লাগে না, ভালো হয়ে যাও। স্কুলের কলেজের বারান্দায় মেয়ে ঘুরতেছে, ও মেইন রোডের রাস্তার সাথে সাথে শীষ দেয়ার গান ধরেছে যে বহুত প্যার করতি হে তুমকো সানাম, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। বদমাস। আর ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত খালি মোবাইল ঠেলে। এই বেটা, জীবন মানে কি শুধু বেটি মানুষ আর মোবাইল? তোমরা ভালো হবে কবে? যুবক ভালো হওয়ার দরকার আছে না নাই? ইভেন আফটার 100 ইয়ার্স ইউ হ্যাভ টু গো। আজ হোক কাল হোক তোমাকে কবরে যাওয়া লাগবে। শোনো, তুমি ভালো হও, কারণ মাটির উপরে যত ভালো কাজ করবা মাটির নিচে ঠিক ততটাই ভালো থাকতে পারবা। তুমি দেখো না কোরআনের শাসন কেমন। বলছিলাম হযরত ওমরের কথা, মনে আছে তো? এই বাবা যাও, কে বসো। আবার কয় মুরব্বি, কি যে এক মুশকিল। বাসে আমাদেরকে দেখলে বা কখনো অনেক সময় তো প্রাইভেট কারে সব সময় সুযোগ হয়ে ওঠে না, প্রাইভেট কারে চলি, কখনো বিমানে, আল্লাহ চালায় আলহামদুলিল্লাহ। কয় মুরব্বি, কথা কয় না, মানে দাড়ি টুপি আছে, কয় মুরব্বি। কি যে একটা মুশকিল কোন তো দেখি। আমাদের মোস্তাক ফয়েজি আমরা ডায়লগ শিখাইছি, হ্যাঁ, তার মানে আমাদেরকে দেখলেই রাজাকার রাজাকার বলতে চায়। কথা বলে না কেন, ঠিক কিনা? এ রাজাকার রাজাকার স্লোগান বাংলার মাটিতে আর চলে না। যারাই বাংলায় রাজাকার স্লোগান দিবে, জাতির লোকেরা তারাই তাদের কবরস্থান বানায় দিবে। বন্ধু আসি একদম, কাম টু দ্য মাই মেইন পয়েন্ট। ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, অ্যাটেনশন প্লিজ। চলো আমরা আবার মেইন কথায় চলে আসি। নাম্বার 2 ইজ, 2 নাম্বার পয়েন্ট বলেছি, ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হবে কোরআন যদি পার্লামেন্টে যায়। কেমনে সেটা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম। বাইজান্টাইন শহর থেকে একবার একজন বৈদেশিক মেহমান আসলেন। তিনি বললেন, তোমাদের শাসক অর্ধজাহানের খলিফা ওমর কোথায়? ওমর কোথায়? বলে ওমর ওই তো দেখা যায় অদূরে
মদিনার মরুময় প্রান্তরে মসজিদ থেকে একটু সামনে। লোকেরা বলে, এই বাবা আবার কথা বলো, এই বেটা বাবা কথা বলো না প্লিজ। বাবা শোনা, তোমরা খুব ভালো বাবা, তোমরা আমার কলিজার টুকরা, কথা বলো না বাবা, তোমরা আমার ছেলে, তোমরা খুব ভালো, বসো বাবা বসো। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কারা কারা ঘুমাচ্ছেন হাত তোলেন। এই মিয়া সাহেব হাত তুলছো কে? ঘুমাইলে কি হাত তোলা যায়? দেখছেন এত সকালে ঘুমাইতেছে, একটা কথা হইল বারে। কোনটে বাহে তোমরা সবাই, আপনারা কি আছেন না নাই? মাশাআল্লাহ। তাহলে বাইজেন্টাইন শহরের মেহমানকে দেখেছে ওই যে ওমর, তিনি চলে গেলেন হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে। সামনে গিয়ে দেখলেন কেডা? হোয়াটস ইউর নেম? মা ইসমুক, তোমার নাম কি? মা ইসমুকা? বলছে ইসমি মোহাম্মদ ওমর ইবনুল খাত্তাব। সুবহানাল্লাহ কয় না? ওমর ইবনুল খাত্তাব, হোয়াট ইজ দিস, হাউ ইজ ইট পসিবল, এটা কি করে সম্ভব? বাইজেন্টাইন শহরের, বাইজেন্টাইন রাজ্যের মেহমান দেখলেন কিছুই তো মাথায় খেলছে না, বরং কি বলেন কেমনে সম্ভব এটা। তিনি মনে করছিলেন কোন সেনা পাহারা নেই, বড় কোন রাজ সিংহাসন নাই, বড় কোন রাজপ্রাসাদ নাই, কেমনে করে একজন অর্ধজাহানের খলিফা মাটির মধ্যে খেজুর পাতার চাটাইতে শুয়ে আছে। বাইজেন্টাইন শহরের রাজ্যের মেহমান বললেন, বুঝতে পেরেছি ওমর, তুমি কোরআনের বিধানকে পার্লামেন্টে কায়েম করবার কারণে আল্লাহ রাব্বুল আমিন সমাজে শান্তির বার্তা দিয়েছেন। তুমি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছ বলেই আল্লাহ রাব্বুল আমিন আজ তোমাকে নিশ্চিন্তে ঘুমাবার ব্যবস্থা করে দিয়েছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ওয়ানহা। আল্লাহর পক্ষ থেকে শোনো গো ওমর, আল্লাহর পক্ষ থেকে যেই বক্তব্য, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা, আল্লাহর পক্ষ থেকে তোমাকে যে ন্যায় ইনসাফের কথা বলা হয়েছে, তুমি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবার কারণে আল্লাহ রাব্বুল আমিন তোমার জীবনের নিরাপত্তা দিয়েছেন। কোনো পাহারাদার লাগে নাই, কোনো সঙ্গী নাই, কোনো রাইফেল নাই, কোনো বন্দুক নাই। বর্তমান যুগের নেতারা চোরের মতো পালায়া থাকে। আরে ভাই কথা বলেন না কেন, ঠিক কিনা? সামনে 2-4-5টা কার, পেছনে 4-5টা কার, মাঝখানে একটা কালো কালো গ্লাসওয়ালা গাড়ির ভেতরে নেতা সাহেব চোরের মতো পালিয়ে আছে। কারণ ইট খেয়েছে, খোয়া খেয়েছে, বালি খেয়েছে, সিমেন্ট খেয়েছে, রডের বদলে বাঁশ পর্যন্ত দিয়েছে। না জানি এলাকার লোকেরা কখন জানি একদম আচ্ছা মতো দিয়ে দেয়। সময় তো ফুরিয়ে যাচ্ছে বন্ধু, কলিজার আপনজনেরা আমার। 10টায় উঠলে একটু ভালো হতো, 10টা থেকে 12টা 2 ঘন্টায়। তারপর আমি চেষ্টা করছি, সময় খুব অল্প। এমনি ভাবে করে রাসূলুল্লাহ যে বিচার প্রার্থনা দেখিয়েছেন, শুধু কি তাই নাকি? একটু বুঝে যান, কাজে লাগবে। ন্যায় বিচারটা সমাজে প্রতিষ্ঠিত হবে কোরআনের পার্লামেন্ট গঠন হলে, তার আগে হবে না। শুধুমাত্র ক্ষমতার বদল হবে। সেটা কেমনে? হযরত ওমর তার সন্তান আবু শাহামা, ভালো নাম ছিল আব্দুর রহমান, মিশরের গভর্নর ওমর ইবনুল আস, তার কথা শুনলেন, তিনি মদ পান করেছেন। 3 ঘন্টার কাহিনী 3 সেকেন্ডে বলছি, সময় খুব কম। হযরত ওমর খোঁজ নিলেন, সেনাবাহিনীর কাফেলা যখন চলে আসছে, তিনি বললেন, আমর ইবনুল আস, তুমি কি বিচার করেছো আমার ছেলের? কয় নাম। ইয়া আমির আল মুমিনিন, হ্যাঁ বিচার করেছি। কয়টা ব্যাত মেরেছো? কয় 80টা। কয় ও আচ্ছা বেশ, মাশাআল্লাহ, শুকরান লাক, জাযাকাল্লাহ শুকরান কাসীরান ইয়া আখি, হায়াকাল্লাহ, তোমাকে ধন্যবাদ। আই লাভ ইউ এ লট, তোমাকে আমি অনেক ভালোবাসি। শুকরান জাজিলান, বাবা তুমি অনেক ভালো কাজ করেছো। কিন্তু বলো তো আমর ইবনুল আস, তুমি কি বিচারটা করছো গোপনে না প্রকাশ্যে? বলে তার মানে? বলে মানে বোঝো না, প্রকাশ্যে বিচার করছো না, ঘরের ভেতরে। কয় ঘরের ভেতরে? ইয়া আমির আল মুমিনিন, আপনার সন্তান বলে আমি ঘরের ভেতরে বিচার করেছি। আপনার সন্তানকে আমি কেমনে জনসব মুখে পিটাই? আমার তো চাকরি থাকবে না। শুনতেছেন? শুনতেছেন?
বর্তমান যুগের প্রধানমন্ত্রী হলে কি হতো? কথা কয় না, সন্তানকে মারতে দিত? আরে কথাও বলে না রে ভাই, খুব গভীর মনোযোগ। হযরত আমিরুল মুমিনিন ওমর বললেন, গোপনে মেরেছ আর আমিরুল মুমিনিনের সন্তান হিসেবে মারছ। আমার সন্তান এখন পর্যন্ত জীবিত আছে, রক্তাক্ত হয় নাই বুঝতে পারেছি, খুব ভালো করে তুমি মারো নাই বুঝতে পেরেছি। সন্তানকে আনলেন, মসজিদে নববীর সঙ্গে খুঁটির সঙ্গে বাঁধলেন, পেটনি শুরু করলেন, একে একে 80টা বেত্রাঘাত করলেন। 7 দিন পর্যন্ত সন্তান বেঁচে থাকলেন। সহি রেওয়ায়েত থেকে বলছি, অনেকে অনেকভাবে বিকল্পভাবে বলে, ওইভাবে নয়। হযরত নবীর সাহাবী এবার আস্তে আস্তে একদিন 7 days ago, 7 দিন আগের ঘটনা, তিনি চলে গেলেন ঘরে, বললেন, বেটারে তোমার কি অবস্থা বলো। আবু শামা বলেন, বেটা, বাবা গো, আমারে তুমি মেরে শেষ করে দিয়েছো, এখন আসছো আবার খবর নেবার জন্যে। বাবা আমি তো মরেই গেলাম। কলিজার টুকরা ভাইয়ারা আমার, হযরত ওমর বললেন, বেটারে আবু শামা, বলো তো কোরআন থেকে জেনে ন্যায় বিচারটা করেছি, প্রধানমন্ত্রী ছেলে হতে পারো, কিয়ামতের দিন আমি ওমর তোমাকে জাহান্নামে যাও এটা চাই না জন্যে বিচার করেছি। বাবারে, আল্লাহর জন্যে ধৈর্য ধরো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মালিক বানায়া দিবেন। 15 দিন পরে সন্তান মারা গেলেন, কবরস্থ করলেন, চোখ বেয়ে বেয়ে হযরত ওমরের পানি পড়ছে। সাথীরা বললেন, ইয়া আমির আল মুমিনিন, আপনার কি কষ্ট হয় না? হযরত ওমর বলেন, কষ্ট হয় অনেক বেশি, কারণ আমি আমার সন্তান, নিজের সন্তানকে বেশি ভালোবাসতাম। কার না ভালো না লাগার, আমারও একটা ছোট্ট সন্তান আছে। আহারে, সেই ছোট্ট সন্তানটি অনলি 3 মাস বয়স, আমি তাকে বড্ড ভালোবাসি। তার অসুস্থ হলে আমি অসুস্থ হয়ে পড়ি। আমির আল মুমিনিন বলেন, আমার সন্তানের ব্যথায় আমি ব্যথিত, তবে কোরআনের রাজ কায়েম করবার জন্যে সন্তান একটা নয়, 1000টা সন্তান যদি আল্লাহ দিত, 1000টাকে কোরবান করা লাগলে করে দিতাম, একটি মুহূর্তের জন্যে আল্লাহর বিধান ছেড়ে দিতাম না। এর নাম তো কোরআনের বিচার। আরে কথা কয় না তো, এর নাম তো কোরআনের বিচার। আরেকটি ছোট্ট বিচার, আমিরুল মুমিনিনের কাছে একটি বিচার আসছে। আমর ইবনুল আসের ছেলে দৌড় প্রতিযোগিতায় পাশ করতে পারেনি। তৎকালীন যুগে এক সুন্দরী রমণী, এক তরুণী, সে পাশ করে ফেলেছে, মানে দৌড় ঝাঁপে দৌড়াদৌড়িতে অনেক লংয়ে সে এগিয়েছিল, কিন্তু প্রধানমন্ত্রীর ছেলে ক্ষমতা খাটিয়ে তাকে মেরেছে 2টি। আমর ইবনুল আস তার বিচার করেছেন পার্লামেন্টে, তবে বিচারটা খুব নরম হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু ঠিক সেই সময়ে মিশর সফরে ছিলেন। তিনি বলেন, বিচারটা রিপ্লাই হবে, চলে আসো। আবার এজলাস বসলো, বিচার হচ্ছে, সময় কম। বন্ধু, একান্ত আপনার জন্য একটু শুনে যান, সময়টা কাজে লাগবে। বিচার করতে আরম্ভ করলেন। হযরত ওমর বলেন, তরুণী তোমাকে মেরেছে, তুমিও তারে মারো। মারতে মারতে রক্তাক্ত হয়ে গেল। তরুণী লাঠিটা ফেলায়া দিলেন। হযরত ওমর নিজেই লাঠিটা কুড়িয়ে নিলেন, রক্তাক্ত লাঠি তরুণীর হাতে দিয়ে বললেন, এখন তুমি এই মিশরের গভর্নরকে পিটাও। তরুণী বললেন, তার সন্তান অপরাধ করেছে, তারে তো আমি মেরেছি, কিন্তু তাকে আমি কেন পিটাবো? হযরত ওমর বলেন, কেমন সন্তান পয়দা করেছে, ন্যায় ইনসাফ আদব শিখাতে পারে নাই। শুনতেছেন? বিচার কারে বলে বুঝছেন? এই বিচার কি বর্তমান যুগে আছে? বর্তমান যুগের বিচার বরং হযরত ইউসুফ নবী 7 বছর জেল খাটলেন। আকালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই। সময় অল্প, আমার সামনে এক বিশাল জগৎ চলে আসতেছে, মনে হয় যেন সারা রাত বলি, কিন্তু আগামীকাল আমার 3টা মাহফিল, মিঠাপুকুরে একটা দিনের বেলা, রাতের বেলা 2টা সিরাজগঞ্জে। কলিজার টুকরা আপনজনেরা, খুব লম্বা কথাও বলা যাবে না, একটু গভীর মনোযোগ, ঘুমাতে হবে। গতকাল গাজীপুর ঢাকায় মাহফিল করে এসেছি। যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ নবীজির সাহাবীরা কেমনে বিচার ফয়সালা করেছেন, আল্লাহর দ্বীনকে, কোরআনকে
কেমনি ভাবে মেনেছেন, ঠিক এমন ভাবে যদি আমরাও মানতে পারতাম, আল্লাহর কসম সমাজে আর হানাহানি থাকতো না। হযরত ইউসুফ নবী 60টা বছর বিনা অপরাধে জেল খাটলেন। ছোট্ট 6 মাসের বাচ্চা প্রমাণ দিলেন, পেছন দিক থেকে ছেঁড়া হলে দোষ হলো ওই জুলাইখার, সামনের দিক থেকে ছেঁড়া হলে দোষ হলো ইউসুফের। প্রমাণ হয়ে গেল ইউসুফ হলো নির্দোষ। ডাইরেক্ট বলে নাই কে অপরাধী, বরং প্রমাণ করেছেন একদম সিস্টেমেটিক্যালি। প্রমাণ হওয়ার পরও বিনা অপরাধী মানুষ জেলে, কথা কয় না কে? তার মানে হচ্ছে অনেক সময় নিরপরাধ মানুষও জেলখানার কুঠরিতে যায়। আমাদের কোরআনওয়ালা মুফাসসিরগুলা আমি কি জন্যে বারবার বলি, যখন দেখি 50 বছরের তাফসীর কারক আল্লামা সাইদিকে বানায় দেওয়া হলো রাজাকার, তখন আমার মন বলে না এই কথা বলাই লাগবে। 50 বছরের তাফসীর কারককে বানায় দেওয়া হলো রাজাকার। আল্লাহর কসম, যার কথা শুনে, কোরআন শুনে চোর ভালো হয়ে গেল, ডাকাত ভালো হয়ে গেল, এই মানুষগুলি রাজাকার হতে পারে না। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখি থর থর। না, এই গান এখানে বলা যাবে না, না না বলবো না। আপনারা আছেন কি? আরে ভাই আসেন তো, নাই তো বুঝা যাচ্ছে না, আসেন না নয়। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, অমর হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, অমর হয়েছ তুমি এটাই জানি। লিল্লাহে তাকবীর। আমি লম্বা করব না, কারণ এখানে অনেক আওয়ামী লীগের ভাইয়েরা, বিএনপির ভাইয়েরা, জামাত ইসলামের ভাইয়েরা আছে, মন খারাপ করতে পারে। আমি বলবো ভাই, সাইদি এই যুগের সম্পদ, গোটা জাতির সম্পদ। কোন দল করছিলেন চাপে পড়ে জানতে চাই না, যারা অপরাধী তারা পালাইছে, আর কেউ জেলে বন্দি আছে। আপনারা অপরাধী নন জন্যে, ভালো মানুষ জন্যে আমরা একসাথে আছি। আরে কথা কন না করে ভাই, আপনারা নিরীহ মানুষ, কোন দল করছিলেন জানতে চাইব না, বরং বলবো আসেন একসাথে ইসলামের ছায়াতলে এসে আল্লাহর কোরআনকে পার্লামেন্টে নিতে চাই। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। কথা বলো না কেন? এবার আসি ভাইয়ারাম 3 নম্বর পয়েন্ট, কোরআন ছাড়া যে জীবন তা অন্ধকার। বোঝে নাই? 3 নম্বর পয়েন্ট, এখন শুধু পয়েন্টগুলি বলে বিদায় দেব। কোরআন ছাড়া যে জীবন তা হচ্ছে অন্ধকার। তাহলে কোরআন ছাড়া কেমনে জীবন অন্ধকার, একটু ব্যাখ্যা দিচ্ছি। কোরআন সহ জীবনটা কেমন আলোকিত, ডার্কনেস ইনটু লাইট। বন্ধুরা একদম সময় তো আর নাই, এক্ষুনি আসছি সেদিকে। আচ্ছা, তার আগে আমি 1-2 মিনিট সময় নিচ্ছি। আরে গুরুত্বপূর্ণ কথাগুলি তো রয়ে গেল। আপনারা থাকবেন না চলে যাবেন বাবা জানেরা? আচ্ছা, কারা কারা থাকবেন একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান। আপনারা খুবই ভালো মানুষ তো বুঝতে পারছি। আমি 1-2 মিনিট সময় নেব বাবা। দিবেন? এই যে একটা মাদ্রাসা, কোরআন নিয়ে কথা বলতেছি, 4জন হাফেজ হয়েছে না? এই 4জন হাফেজে কোরআন। আশারাতে মিন আহলে বাইতিহি কুল্লুহুম কদ আযাবাত লাহুন নার। রাসূলুল্লাহ বলে জাহান্নামে চলে গেছেন, কিন্তু মাদ্রাসায় নবীর ঘরকে ভালোবাসা দিয়েছেন, আগলে রেখেছেন, দান করেছেন, সদকা দিয়েছেন, জমি দিয়েছেন, ইট বালু সিমেন্ট দিয়েছেন। এই হাফেজরা আপনাদেরকে ছেড়ে আল্লাহর জান্নাতে যাবে না। কথাও কয় না, বিশ্বাস হয় না? উস্তাজ বসে আছে, মান কারা আল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। ওরা তো জান্নাতে যাবেই, বাট আরো 10 জনকে কমপক্ষে নিতে পারবে। সরার ভিতরে পড়ছি, নবীজি বলেন 10 জন নয়, যাদেরকে চিনবে 10 জনের সিরিয়ালের বাইরে তারাও আছে। কোরআন দিয়েছে, মাদ্রাসায় জমি দিয়েছে। আল্লাহর এই গোলামগুলি বলবে, ও আব্দুর রহমান হাফেজ সাহেব, তুমি কি আমারে চেনো না? তোমার হুজুরকে আমি তো অমুক মাদ্রাসায় মাহফিলের দিনে 1 শতক জমি দান করেছিলাম।
ওই মাদ্রাসায় তুমি পড়ছিলা? বলবে হ্যাঁ চাচা আপনারে চিনেছি। তখন এমনি করে হাত ধরবে, হুজুর মাফ করবেন, এমনি করে হাত ধরে সঙ্গে আল্লাহর জান্নাতে নিয়ে চলে যাবে।